সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো যা ইতিমধ্যেই কিন্তু বারবার সংবাদ শিরোনামে এসেছে, আজকে কিন্তু পরিবর্তন যাত্রা রয়েছে। বিসর্জন নয় বা নিরঞ্জন যাত্রা নয়, সজল ঘোষ তিনি জানিয়ে দিয়েছেন পরিবর্তন যাত্রা হবে এবং আজকে সন্ধ্যের পর সেই পরিবর্তন যাত্রা শুরু হবে। যারা ডিএর দাবিতে আন্দোলনকারী, যারা চাকরিহারা, তাদের সকলকে রাজনৈতিক রং নির্বিশেষে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। পশ্চিমবঙ্গে আজকে অসুর শক্তির রমরমা চলছে। অসুর শক্তির হাতে পুরো পশ্চিমবঙ্গের রাষ্ট্রযন্ত্র চলে গিয়েছে। কয়েকটা অভয়া সামনে এসছে, তারাও বিচার পায়নি। আরো কয়েকশো অভয়া যারা নীরবে বালিশে মুখ গুজে কাঁদে, সামাজিক লজ্জার ভয়ে তারা সামনে আসতে পারছে না। 26,000 মানুষের চাকরি গেছে। ভূভারতে এরকম ঘটনার নজির আছে কিনা জানি না। টেকনিক্যাল কজে নয়, দুর্নীতির কারণে, টাকা খেয়ে চাকরি দেওয়ার কারণে 26,000 মানুষের চাকরি গিয়েছে। সরকারি কর্মচারীদের ডিএ হয় না, বিরোধীরা মুখ খা করতে পারে না। হ্যাঁ, এবং সর্বস্তরে সরকারি তানাশাই, যেটা মনে হবে সেটাই আইন। এই যে পশ্চিমবঙ্গটা কয়লা অসুর, বালি অসুর, খোকা অসুর, ভাইপো অসুর, এই ভরে গেছে অসুর। এই অসুর শক্তির নিধন চাই, বিনাশ চাই, এই অবস্থার পরিবর্তন চাই। বাংলা সোনার হোক, এইটা চাই। কবি গেয়েছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আজকে বাংলা সোনার নেই, সেই বাংলাকে আবার সোনার বাংলায় পর্যবসিত করতে চাই আমরা। তাই আমরা এই অবস্থার পরিবর্তনের স্বার্থে পরিবর্তন যাত্রার ডাক দিয়েছি। কুণাল ঘোষ তিনি কিন্তু দশমীর পর দ্বাদশীতে ফের পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং সেখানেও কিন্তু একেবারে চমকপ্রদ পোস্ট। তিনি লিখেছেন, দিনকাল বদলেছে, পুরনো স্মৃতিতে নতুনের সংযোজন। ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়। আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাওয়া সৈনিক তার কর্তব্যে অবিচল। সুস্থ হওয়ায় ঝিলের জলে হালকা চাঞ্চল্য পরিবেশকে আরো সুন্দর রাখুক। বাংলাকে এভাবেই নেতৃত্ব দিয়ে চলুন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কুণাল ঘোষ। শুধু দ্বাদশী নয়, একেবারে দশমীর দিনও কিন্তু পোস্ট করেছিলেন কুণাল ঘোষ এবং সেখানেও কিন্তু তিনি স্পষ্টই জানিয়েছিলেন নিজের ভাবনা চিন্তার কথা। একেবারে ল্যাজে আগুন লাগলে তিনি যেমন হনুমান হয়ে উঠতে পারেন, তেমনি আনুগত্যের চরম পরীক্ষাও কিন্তু তিনি দিতে পারেন। কি বলেছিলেন আগের দিন দেখুন। দশমীর পর পুজো শেষের আক্ষেপের মধ্যেই সমাজ মাধ্যমে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের একটা পোস্ট জানিয়ে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন কুণাল ঘোষ। কুণালদা, আপনি একটা পোস্ট করেছেন দশমীতে, শুভেচ্ছা জানানোর পাশাপাশি আপনি লিখেছেন যে একটা অন্যরকম মাঠ যেন দেখতে পাচ্ছি, ব্যক্তিগত খেলার মাঠ নয়, সমষ্টির বৃহত্তর অঙ্কের মাঠ। তা আপনার তৃণমূল ছাড়া আর কি মাঠ আছে, আর অঙ্কের ম্যাচ কেন? এটা আপনার পোস্ট? এটা আমার পোস্ট না, আসলে বিজয়ের একটা শুভেচ্ছার পোস্ট ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো একটা আবেগ কাজ করে যায়, সেখান থেকেই পোস্টটা করে ফেলা। সেটা খুব ইলাবোরেট আমি এই মুহূর্তে করতে চাই না, কিন্তু আমার জীবনে যেহেতু আমি অনেক ঝড় জল উত্থান পতন দেখেছি এবং তার মধ্যে দিয়েই চলি, তো সেই জন্যই আমি যারা আমার পোস্ট দেখেন তাদের বলেছিলাম যে যদি আগামী দিনেও কোনো বাঁক দেখতে পান, তাহলে আমাকে যেরকম আপনারা আশীর্বাদ করেন একইভাবে যেন তাদের আশীর্বাদ পাই। এটা কি রাজনৈতিক বাঁক? এটা একেবারে একটা ব্যক্তিগত অনুভূতি থেকে লেখা, ফলে আমি এটা ঠিক এই মুহূর্তে আমি মানে আমি যেভাবে থাকি, মানে আমি যত রকম কাজ নিয়ে যেতে চাই আমি আমার মতো থাকি। যদি কেউ আমাকে ভালোবাসেন, আমি যদি দেখি কেউ আমাকে ভালোবাসছেন, স্নেহ দিচ্ছেন, আমি জুতো পালিশ করে দিতে পারি। কিন্তু আমি যদি দেখি যত বড় ক্ষমতাশালী হোক, যে আমি যদি দেখি সেখানে আমার উপর কেউ একটা অন্যরকম মিনিমাম চেষ্টা করছে, তাহলে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তি হলেও আমার চেহারা অন্যরকম হয়।
না, এটা রাজনৈতিক, এই বাঁকটা কি রাজনৈতিক? আমি জীবন পথে চলারই বাঁক বলছি। রাজনৈতিক কি তাহলে? সে নানা রকম জিনিস হতে পারে, কিন্তু আমি যেটা করি নিজের কাছে খুব পরিষ্কার থেকে করি, এবং আমার কাছে কৃতজ্ঞতা, আনুগত্য এগুলো একটা ফ্যাক্টর। যে আমার দম বন্ধ লাগছে, আমি ওই করতে গেলাম, আমার সাফোকেটিং লাগছে, তাই আমারও সব বালাই নেই। আমি যা বলি মন খুলে বলি। ওই দুঃখী মন মেরে সুন মেরা कहना जहां नहीं चैना वहां नहीं रहना। গতকাল নানা রকম বাঁকের কথা বলেছিলেন, একাধিক উদাহরণ দিয়েছিলেন এবং তারপর দ্বাদশীতে যে পোস্ট করেছেন তাও কিন্তু যথেষ্ট ইঙ্গিতবহ। আর এই নিয়ে কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং, দেখুন। ও কবে কি বলবে, ও হয়তো কোনো দর পাচ্ছে না, তার জন্য আবার কোনো কথা বলে দিচ্ছে। ও ভেবেছিল ভাইপোকে ছেড়ে পিসি কাছে যাও দৌড়বে, ও জানে না পিসি ভাইপো এক আছে।